শোনাই। জাহান্নামের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে জাহান্নামীরা জ্বলবে আর তাতে তারা চিৎকার করবে, চিৎকার করবে। আর কি বলবে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা ভালো কাজ করে আসবো, যা করেছি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আর জীবনে পাপ করবো না। গায়রাল্লাযী কুন্না নামাল, যা করতাম তার বিপরীত ভালো কাজ করে আসবো। নিঃসন্দেহে জালেম কখনো সফল হবে না, জালেমের জীবন কখনো সফল না। যতই দেখেন যে অনেক পয়সাওয়ালা হয়ে গেছে জুলম অত্যাচার করে, বেঈমানি করে, আত্মসাৎ করে, জালেম শাসক, জালেম জনগণ, জালেম জঙ্গি, কখনো সফল না। জঙ্গিরা জালেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়বস্তু জুলমের বা জালেমের ভয়াবহ পরিণাম সম্পর্কে। জালেমের যে পরিণাম দুনিয়া এবং আখিরাতে বড়ই ভয়ানক পরিণাম রয়েছে, যেটা জালেম চিন্তাও করতে পারেন না। যদি তাদের এই পরিণাম বলে চিন্তা থাকতো, ভয় থাকতো আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বলে, তাহলে কখনো কেউ কারো উপর জুলম করতো না। এই জুলম সম্পর্কে, কারণ জুলম দিনের দিন সীমা ছড়িয়ে গেছে, আর জুলম এক রকমের না, বহুমুখী জুলম, বিভিন্ন রকমের জুলম। পারিবারিক জুলম, ব্যক্তি জীবনে এক ব্যক্তির আরেক ব্যক্তির প্রতি জুলম, মানুষের জানের ওপর জুলম, মানুষের ধন সম্পদের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে জুলম, সামাজিক জুলম অত্যাচার, রাষ্ট্রীয় জুলম অত্যাচার, বহু রকমের জুলম অত্যাচার। এমনকি একই অফিসে, একই প্রতিষ্ঠানে একই সাথে কাজকর্ম করে, একই রুমে বাস করে, একজনের আরেকজনের প্রতি জুলম অত্যাচার, পাড়া প্রতিবেশীর জুলম অত্যাচার, স্বামীর জুলম অত্যাচার স্ত্রীর ওপর, স্ত্রীর জুলম অত্যাচার স্বামীর ওপর, বাপ মায়ের জুলম অত্যাচার, অনেক বাপ মা আছে যারা জালেম, ছেলে মেয়েদের অত্যাচার, বহুমুখী জুলম অত্যাচার। যে কোনো স্তরের জুলম অত্যাচার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেবেন না। আল্লাহর কাছে ছাড় রয়েছে, অর্থাৎ বিলম্ব রয়েছে, হয়তো সাজা শাস্তি বা পাকড়াও, কিন্তু ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আরবিতে ছাড় দেওয়া মানে একটু সময় দেওয়া, ঢিল করে দেওয়া তার রশিকে, এটিকে এমহাল বলা হয়। হামা হেলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, এমহাল। আর এহমাল কাছাকাছি শব্দ, কিন্তু মিম আগে আর পরে, মিম আর হায়ের বিষয়। এহমাল মানে ছেড়ে দেওয়া, না ধরলেন না, এমনটা হবে না। তো আল্লাহ এমহাল করেন, ছাড় দেন, ছেড়ে দেন না, এহমাল করেন না। আল্লাহ খবর রাখেন না জালেম জুলুম করে যাচ্ছে আর মজলুম জুলমের শিকার হচ্ছে, এমনটা হয় না। কোরআনের বেশ কিছু আয়াত আমার সামনে রয়েছে, আপনাদেরকে শোনাই। কোরআনে কারীমের কয়েকটি আয়াত রয়েছে যে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। সূরা আনআমের আয়াত নম্বর 21 এবং আয়াত নম্বর 135। সূরা আনআমে দুই জায়গায় রয়েছে। সূরা ইউসুফের আয়াত নম্বর 23, সূরা কাসাসের আয়াত নম্বর 37। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে রিপিট করছেন। বিষয়টি তাহলে কত গুরুত্বপূর্ণ। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিঃসন্দেহে জালেম কখনো সফল হবে না, জালেমের জীবন কখনো সফল না। যতই দেখেন যে অনেক পয়সাওয়ালা হয়ে গেছে জুলম অত্যাচার করে, বেঈমানি করে, আত্মসাৎ করে, জালেম শাসক, জালেম জনগণ, জালেম জঙ্গি, কখনো সফল না। জঙ্গিরা জালেম, যা তার অধিকার নয় সে কাজ করে, যে কোনো জুলম। আপনার পাড়া প্রতিবেশী আপনার জুলম করে, আজকে জুলম করেছে, চোখের সামনে আমাদের এগুলি দেখা, এই বয়সে দেখেছি। 5 বছর 10 বছর পরে দেখা যাচ্ছে যার উপর জুলম করেছে তাদের কাছে অসহায় হয়ে দ্বারস্থ হচ্ছে, অসহায়। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিঃসন্দেহে জালেম কখনো সফল হয় না, পরিত্রাণ পাবে না। ফালাহ নেই। ফালাহ আরবি শব্দ, এত ব্যাপক অর্থপূর্ণ। এই জন্য যারা জান্নাতি তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, ওই সব ইমানদারগণ
সফল কাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয়ী। সলাত তো পড়ে, এজন্য তারপরে কয়েকটি আয়াত পরে ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজ, যারা সলাতের হেফাজত করে, কোনো রকমের সলাতের হক নষ্ট করে না বা ঘাটতি করে না কোনো ক্ষেত্রে, হেফাজতের সাথে সময়, নিয়ম, নীতিমালা সব কিছুকে মেনটেন করে সলাত আদায় করে, হেফাজত করে, তার সাথে বিনয়ী, তারা খুশুর সাথে সলাত আদায় করে, তাদের জন্য ফালাহ। আজানে একমাত্র একটি ডাক রয়েছে, যেই ডাকে ফালার কথা রয়েছে, অন্য আর কিছু নেই। হাইয়া আলাল ফালাহ, যে সলাত পড়লো তার জন্য ফালাহ। হাইয়া আলাস সালাহ, সলাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, ফালাহর জন্য এসো। ফালাহ মানে সার্বিক জীবনে সফল কাম হওয়া, সার্বিক ক্ষেত্রে কামিয়াবি, সাকসেস হওয়া। হাইয়া আলাল ফালাহ। জি, ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিঃসন্দেহে জালেম পরিত্রাণ পায় না, সফল কাম হয়। জালেমের জীবনটা ব্যর্থ, দুনিয়া ব্যর্থ, আখিরাত ব্যর্থ। জালেম জুলুম করে যতই দাপট চালাক না কেন, 10 বছর 20 বছর যতই চালাক, কখনো কখনো আল্লাহ ছাড় দেন, গোটা দুনিয়াটাই ছাড় পেয়ে গেল। হ্যাঁ, দুনিয়াতে কোনো শাস্তি হলো না, এতেও প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। আল্লাহ তার জন্য আরও কঠিন শাস্তি আখিরাতে দিতে চান। যেসব জালেমকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, সে ওই জালেমের চাইতে ভালো, যেই জালেমকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিলেন না, কারণ আখিরাতে আরও বেশি শাস্তি দেবেন। ওই জন্য সবকে জমিয়ে রাখেন আল্লাহ রব্বুল পানিশমেন্টকে, যে তোর অপরাধগুলো জমা হয়ে থাকে, যাতে করে কিছু কাফারা দুনিয়া না হয়ে যায়। কিন্তু জালেম জুলুম করলো, তারপরে তার ক্ষয়ক্ষতি হলো, তার পরিবারের ক্ষয়ক্ষতি হলো, তার ধন সম্পদের ক্ষয়ক্ষতি হলো, জানমালের ক্ষতি হলো, অথবা লাঞ্ছিত অপদস্থ হলো, ইত্যাদি ইত্যাদি। যা দেখছেন জালেমদের অবস্থা দেখছেন, বহু জালেমকে দেখছেন 30 বছর 40 বছর ধরে দেশে নেতৃত্ব দিয়েছেন, তারপরে কুকুর শিকারের মতো পিটিয়ে মেরেছে। দেখতে পেলেন কয়েক বছর আগে, আপনারা নাম বলার কোনো প্রয়োজন করেন না। এতে শিক্ষা রয়েছে মানুষের জন্য, যে এই ব্যক্তি দেশে 40 বছর দাপটের সাথে ক্ষমতা ধরে রাখতে পারে, তাকে কুকুর শিকারের মতো যেমন তাড়িয়ে মারে আমাদের দেশে, ওইভাবে মারছে মানুষ। আর কি চান? পাঠ করেছিলাম সূরা ফাতির আয়াত নম্বর 37, আয়াতটি শোনাই। জাহান্নামের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে জাহান্নামীরা জ্বলবে আর তাতে তারা চিৎকার করবে, চিৎকার করবে। আর কি বলবে? রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা ভালো কাজ করে আসবো, যা করেছি করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আর জীবনে পাপ করবো না। গায়রাল্লাযী কুন্না নামাল, যা করতাম তার বিপরীত ভালো কাজ করে আসবো। জুলুম করেছি, এখন ইনসাফ করে আসবো, সুবিচার কাজ করে আসবো, মানুষের উপকার করে আসবো, অপকার করেছি, ক্ষতি করেছি, উপকার করে আসবো। নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামাল। তখন আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, এখন আবার ছাড় চাইছো আসার পরে, জাহান্নামে ঢোকার পরে হুঁশ হয়েছে। আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি বয়স দিইনি? ওমর মানে বয়স, এ ওমর এজ, আয়ু, এখান থেকে আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি আমি আয়ু দিইনি, বয়স দিইনি? মায়াত এতটা বয়স দিইনি, এতটা সময় দিইনি দুনিয়াতে, কর্মজীবনে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাতে কোনো ব্যক্তি উপদেশ নিতে চাইলে, শিক্ষা নিতে চাইলে সে উপদেশ নিতে পারত। মেলা উপদেশ এসেছে, হ্যাঁ, জ্ঞান চক্ষু দিয়ে দেখার সময় সুযোগ এসেছে, হিতাহিত জ্ঞান ছিল, কত কোরআন হাদিসের কথা বলা হয়েছে, আল্লাহ রসুলের কথা বলা হয়েছে, কত শিক্ষামূলক ঘটনা বলা হয়েছে, জালেমের পরিণাম দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাতে উপদেশ নিলে, উপদেশ যে কোনো ব্যক্তি নিতে পারত। চিন্তা করুন, 60 বছর বয়স কম না। এই উম্মতের গড় বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 60 থেকে 70। এবং একজন মানুষ 60 বছর হয়ে গেলে, এই আয়াতের তাফসিরে ওই হাদিসটি নিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি।
যে তোমাদেরকে কি এতটা আয়ু দিইনি যাতে উপদেশ লেনেওয়ালা যে উপদেশ গ্রহণ করত সে গ্রহণ করতে পারতো, চাইলে সে উপদেশ নিতে পারতো। সেটা হচ্ছে 60 সানা, 60 বছর যথেষ্ট। কারণ মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি পাকাপোক্ত একবার পূর্ণ হয়ে যায় 40 বছর বয়সে, তারপরও 20 বছর পেলেন জ্ঞানে আর ঘাটতি থাকে না 40 বছরে। 40 বছর পরে কোনো ব্যক্তির জ্ঞান আরও বাড়বে এমনটা হয়নি, তারপর ধীরে ধীরে কিছুদিন ওই লেভেলে থাকে আর তারপরে মাইনাস হতে লাগে শারীরিক মানসিক সব রকমের শক্তি জি মানুষের। আপনাদের যাদের 40 পার হয়ে গেছে তাদের এই উপলব্ধিটা ভালো করে আছে। 40 থেকে অনেকে 40-এর পরে পরে ডাউন হতে লেগেছে, অনেকে 5 বছর 10 বছর এই 40-এর পরে সেই অবস্থাটাকে সেই শক্তিটাকে এনার্জিটাকে ধরে রাখতে পেরেছে। আর 50 হলে প্রায় সবাই 50 হয়ে গেছে মানে এখন একবার স্পষ্ট মাইনাস কমতে শুরু হয়েছে। যতগুলি ক্ষমতা ছিল, স্মৃতিশক্তি হোক আর অঙ্গ প্রত্যঙ্গের শক্তি হোক আর যা কিছু হোক না কেন, রোগ বৃদ্ধি হোক, সব শুরু হয়ে গেছে। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, 60 বছর বয়স। ওয়া জাআকুমুন নাযীর, শুধু তাই নয় যে তোমাদেরকে শুধু আয়ু দিয়েছিলাম, তোমাদের কাছে সতর্ক সাবধানকারী নবী রসুল এসেছিলেন। নবী রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের কাছে আলেম ওলামাদের ওয়াজ লিখনি এসেছিল, কোরআন হাদিসের কথা এসেছিল। নজির, নজির বলা হয় দায়ীকে, দিনের আহ্বানকারীকে, তারা তোমাদেরকে বলেছিল ফাযুকু, সুতরাং জাহান্নামের শাস্তি চাখতে থাকো, হ্যাঁ আস্বাদন করতে থাকো। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী নেই। বিষয়বস্তু জুলম, জালেম, জালেমের ভয়াবহ পরিণাম। জালেমের কোনো সাহায্যকারী নেই, না আল্লাহ সাহায্য করবেন না কোনো আল্লাহর নেক বান্দা সুপারিশের মাধ্যমে সাহায্য করবে। জালেমের কোনো সাহায্যকারী নেই তার জন্য। ফামা তানফাউ শাফাআতুশ শাফিঈন, সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক কুফরি জুলম, মনে রাখবেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমান বলেছে শিরক সবচেয়ে বড় জুলম। তারপরে সবচেয়ে বড় জুলম হচ্ছে খুন করা, অন্যায়ভাবে কাউকে খুন করা। আর সবচেয়ে বড় অন্যায় খুন হচ্ছে একজন নিরীহ মুসলিমকে খুন করা। মুসলিমের রক্ত, সারা দুনিয়া ধ্বংস হওয়া একদিকে রাখেন, আর একজন মুসলিমের রক্ত, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া একদিকে রাখো এক পাল্লায়, আর একজন মুসলিমকে কেউ খুন করেছে, দুনিয়া ধ্বংস করলে যে অপরাধ, তার চেয়ে বড় অপরাধ অন্যায় কাজ করলে। তোমার অধিকারটা কি যে একটা লোকে দুনিয়া থেকে তুমি বিদায় করে দেবে, আউট করে দেবে? আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, তাকে সুস্থতা দিয়েছেন। সবচেয়ে বড় জুলম শিরক কুফরির পরে, নাস্তিকতার পরে, কুফরের পরে, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করার পরে, কবর মাজার পূজা, মূর্তি পূজার পরে সবচেয়ে বড় অপরাধ মানুষকে খুন করা, জেনা ব্যভিচার জুলম। জি, ফরজ ওয়াজিব ত্যাগ করা জুলম, আল্লাহর হক নষ্ট করাও জুলম, আর মানুষের হক নষ্ট করা জুলম। আল্লাহর হক নষ্ট করে কেউ যদি জুলম করে তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু মানুষের হক নষ্ট করা যে জুলম, প্রচলিত যে জুলম, ভাষায় যে জুলমটা আমরা বুঝি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি অন্য কারো যদি হক নষ্ট করে, অন্যায় অত্যাচার করে, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। এর প্রতিশোধ কিয়ামতের দিন হবে। আর তারপরে যদি জান্নাতে যাওয়ার মতো ব্যালেন্স থাকে নাকি, তাহলে যেতে পারবেন, নাহলে পারবেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 270 বলছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, ওতেও রয়েছে জালেমের কোনো সাহায্যকারী। সেখানে ছিল মিন ফামা লিয-যালিমিন নাসির, আর এখানে রয়েছে ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালেমের কোনো আনসার, সাহায্য। আনসার মানে সাহায্যকারী, হ্যাঁ, আনসার মানে সাহায্যকারী। জি, আল্লাহ রাব্বুল সূরা গাফির, সূরা গাফিরের অপর নাম যেটা আমাদের দেশে পরিচিত নাম কি? সূরা আল মুমিন, সূরা মুমিন। সূরা মুমিন আয়াত নম্বর 18-তে বলছেন যে মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা, জালেমের না কোনো সেই দিন অন্তরঙ্গ বন্ধু থাকবে। অন্তরঙ্গ বন্ধু যদি থাকে, দিনের খাতিরে বন্ধুত্ব, তাহলে কিয়ামতের দিন কাজে আসবে। দুনিয়ার খাতিরে বন্ধুত্ব কাজে আসবে না। সেইখানে বলা হয়েছে যে কোরআনে কারিমে যা বলা হয়েছে যে লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, কোনো সেখানে দুনিয়ার বন্ধুত্ব কাজে আসবে না। স্বার্থের বন্ধুত্ব, পয়সার জন্য, দুনিয়ার খাওয়া দাওয়ার জন্য, তার আঞ্চলিকতার জন্য,
ভাষার জন্য, এসব কোনো কাজে আসবে না, স্বার্থের জন্য। কিন্তু দ্বীনি ভ্রাতৃত্ব যদি থাকে তাহলে সেটা কাজে আসতে পারে, সেখানে কেউ কারো জন্য সুপারিশ করবে। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ বলছে মিন হামিম, কোনো সেখানে দোস্ত বন্ধু থাকবে না জালেমের জন্য। মালি জালেমিন মিন হামিম ওয়ালা শাফি, সুপারিশকারীও থাকবে না, সুপারিশকারী থাকবে না যে সে তার কথা শুনবে আর তারপরে তার কাজে আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত শুনবেন। জালেমের জুলম, যদি কেউ বান্দার হক নষ্ট করে জুলম অত্যাচার করে, তাহলে কোনো রকমের সেখানে সুপারিশ নেই, সাহায্যকারী নেই, কোনো উপায় নেই সেখানে। এসব তো আখিরাতের অবস্থার কথা ছিল, ভয়াবহ অবস্থার কথা। সূরা কাহফের আয়াত নম্বর 29 আল্লাহ বলছে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি, রেডি হয়ে আছে। জুলুম করবেন, কাউকে খুন করবেন, কাউকে মারধর করবেন, কারো জমি জায়গায় বেমানি করবেন, কারো টাকা পয়সা বেমানি করবেন, হ্যাঁ কারো টাকা পয়সা ধার নিয়ে দেবেন না, টালবাহানা করবেন, রেডি, আপনি রেডি থাকেন আর জাহান্নাম রেডি আছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি আল্লাহ জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকা, জাহান্নামের প্রাচীর সেই আগুনকে ঘিরে রয়েছে। ওয়াইয়াস্তাগীসু, তখন তারা পানি চাইবে, কারণ পিপাসা লাগলে পানির প্রয়োজন, জাহান্নামে জ্বলছে, পানি চাইবে। তখন তাদেরকে ইউগাসু বিমাইন, এমন পানি দেওয়া হবে, পানীয় দেওয়া হবে, কাল মুহলি, যে ফ্রাই করে ভাজি করে 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 যে তেল কালো হয়ে থাকে, হ্যাঁ সেই তেল, আর সেটা উত্তপ্ত উত্তপ্ত। তাদের সারা পানীয় হবে হামিম, ফুটন্ত ফুটন্ত পানীয় হবে, আর এমন তেল হবে কাল মহল, মহল এমন কালো তেলকে বলা হয় যে এটা ভাজি করে 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 একেবারে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে দেখছেন তেল, ওই তেল। ইয়শবিল ওজু, যখনই মুখের কাছে নিয়ে যাবে ওই ফুটন্ত তেল, তখন চেহারাকে, ওজু ওজনের বহু বচন, চেহারাকে ভুনা করে দেবে। আল্লাহ, জাহান্নামের আগুনের সেই তেল কি করবে? ইয়শবিল ওজু, চেহারাকে ভুনা করে দেবে। বেসা শারাব, কতই না মন্দ সে পানীয় হবে। ওয়াসাআত মুরতাফাকা, তার বাসস্থান কতই না জঘন্য হবে, নিকৃষ্ট হবে। সূরা কাহফে আল্লাহ বলেছেন জুলম, দাপট, আর মানুষের হকে কমতি করা, দাঁড়ি মারা জুলম। দাঁড়ি মারা ছাড়া ব্যবসা বাণিজ্য আমাদের দেশে আছে, এটা ভাবতেই পারেন না। যারা হাটে বাজারে চাউল কেনেন, ডাল কেনেন, তারা ভালো করে জানেন। 5 কিলো চাউল কেনেন, আধা কিলো অবশ্য কমবে, তার বেশিও কমতে পারে। ওজনে কমানো, অথবা ভিজিয়ে নিয়ে আসা, চাল বিক্রি করতে ভিজিয়ে নিয়ে আসে না, ভিজিয়ে নিয়ে আসে। তারপরে আপনার পাট বিক্রি করে ভিজিয়ে, হ্যাঁ পাটের ভিতরে ইঁট ভরে ভরে, পাটের যে গাঁট আছে ওর ভিতরে ইঁট ভরে ভরে ওজন বাড়াবার জন্য, সব চোখে দেখেছি আমরা। ঠিক, কত রকমের এইরকম 2 নম্বরই রয়েছে। জুলমের বর্তমান যুগের একটা ধরন হচ্ছে যে একটা প্রোডাক্ট এক দেশের তৈরি আর আরেক দেশের স্টিকার লাগানো, এক্সপায়ার হয়ে যাওয়ার পরে স্টিকার সেটা উঠিয়ে নিয়ে আবার নতুন করে কি করা, স্টিকার বসানো। চায়নার তৈরি একটা দেশে আসছে অথবা স্টোরে আসছে কোম্পানির, আর তারপরে সেখানে আসার পরে সেখানে লাগছে জাপান, নয় কোরিয়া, নয় সিঙ্গাপুর, আর কিছু লাগছে, হ্যাঁ ইউএসএ। এইসব ব্যবসা ব্যাপক আকার ধারণ করে আছে, সবগুলি জুলম অত্যাচার। এটা জালেম সবাই, কত জুলম অত্যাচার করছে। শুধু তাই নয়, গরু খাসির গোস্ত বলে যদি কুকুরের গোস্ত খায় হোটেলে, বলতে হবে আপনাদেরকে বিড়ালের গোস্ত, শৃগালের গোস্ত, হ্যাঁ মরা মুরগি। হ্যাঁ, কে একজন বলল যে তাদের একটা সংকেত আছে ভাষার, যে কোন মুরগি চাও, হোটেলওয়ালা রেস্টুরেন্টওয়ালা মুরগি কিনতে এসছে, তবে যে কোন মুরগি চাও, দুটো নাম্বার আছে তাদের, নাম্বারে তাদের মানে স্যাম্বল, ইশারাতে ইঙ্গিতে কথা। কোন মুরগি, মরা মুরগি চাও তো এই রেট, আর জিন্দা মুরগি যদি চাও তাহলে এই রেট। আল্লাহু আকবার। এ কিছুদিন আগে শুনলাম এসব ইশারা ইঙ্গিতে কথা। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, বুঝতে পারবেন না, ভাববেন যে হয়তো বিভিন্ন কোম্পানির মুরগি আছে, হয়তো এরকম ভাববেন, হয়তো জিন্দা মুরগির রেট আর মরা মুরগির রেট।
হোটেলে। এই জন্য আমি খুব সতর্ক, হোটেলে কোনোদিন গোস্ত খাই না, মাছ খাই, মরা হোক, হ্যাঁ গন্ধ হোক, যে রুচি হয় খেলাম, কিন্তু হারাম তো হইল না, তাই না? সেটা আমার শরীরের জন্য ওই রকমের ক্ষতি করতে হলো না, যে কারণ মরা জিনিস খেলে তাতে শারীরিক ক্ষতিও আছে, বহু ক্ষতি আছে। তো এই জন্য সতর্ক থাকা উচিত। অনেকে এত অসতর্ক, অমুসলিম দেশের ফ্লাইটে যাচ্ছেন আর তারপরে চিকেন খাচ্ছেন, তারপরে আরও কিছু খাচ্ছেন, মাটন খাচ্ছেন, কোনো চিন্তাই নেই, অথচ আপনি মুসলিমের সন্তান, বিসমিল্লাহ বলা হয়েছে কিনা, আর তারপরে এসব আসলে কি জীবিত না মরা গরুর গোস্ত আপনাকে খাওয়াচ্ছে হোটেলে, আপনার গোস্ত খেতে হবে। তো যাই হোক, মানুষের সাথে রূঢ়তা, দুর্ব্যবহার করা, কঠোর আচরণ করা, কর্মচারীদের সাথে কঠোর আচরণ করা, ভাষা, ফোরম্যান, সুপারভাইজার, দেশের যারা মালিক তাদের ভাষা, হাউস ড্রাইভারের সাথে, কাজের মেয়ের সাথে, অথবা প্রতিষ্ঠানের যারা কর্মচারী তাদের সাথে, সে ভাষাগুলো শুধু চুপচাপ যদি শোনেন বুঝতে পারবেন যে কী ধরনের ভাষা এগুলো, সমস্ত জুলম এগুলো। তাহলে জুলম অত্যন্ত ব্যাপক আকারে মানুষের করে থাকে। যে কোনো রকমের জুলম হোক না কেন, এই সমস্ত এত বদ চরিত্র যে সেগুলি মানুষের জন্য ধ্বংসাত্মক। যে কোনো রকমের জুলম মানুষের জন্য ধ্বংসাত্মক, শাস্তি আবশ্যক, সমাজকে ছিন্ন ভিন্ন করে, সামাজিক কোনো বাঁধন নেই, ভালোবাসা নেই। একই প্রতিষ্ঠান, একই কোম্পানি চাকরি করে, ফোরম্যান, সুপারভাইজারকে, মালিককে, বসকে দেখতেই পারে না, পেলে খেয়ে নেবে, বিনা পানিতে গেলেও খেয়ে নেবে। জি, কারণ আমরাও দেখতে পারেন আমাদের জুলম অত্যাচার করছে। কিন্তু আপনি যদি আপনার অধীনে যারা কাজ করে তাদের উপর মায়া করেন, তাদের যেই সময়গুলোতে কষ্টের সময়, সেই সময় যদি একটু কাজ হালকা করেন, তাহলে তাদেরও আপনার ওপর শ্রদ্ধা বাড়বে, সম্মান বাড়বে। একদিক থেকে ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য একজন আরেকজনকে ভালোবাসতে হয়, তাহলে পরস্পর ভালোবাসা হয়। একতরফা কোনোদিন মানুষের অন্তর জয় করা যায় না। আল্লাহ রব্বুর বুঝার তৌফিক দান করেন। সমাজকে ছিন্ন ভিন্ন করে, নিরাপত্তাকে শেষ করে দেয়। যখন জুলমে মানুষ অতিষ্ঠ হয়ে যায় তখন অনেক সময় খুন করে ফেলে, দেখছেন করে না, আর জুলম বরদাস্ত করতে পারছি না, তখন স্ত্রী দিয়েও স্বামীকে মেরে বিষ খাওয়িয়ে, হচ্ছে না? হ্যাঁ, অথবা সাথী বন্ধু করে দিল মেরে, যে তুই এত জুলম অত্যাচার করবি, তোকে রাখবই না এখানে। আপনি হয়তো মারধর করছেন, কিন্তু আপনার জীবনটাই শেষ করে দিল মজলুম। কারণ এতটা ধৈর্য রাখতে পারছেন না। আর আপনার মতোই সে সমাজের লোক, দুর্বল ইমানের, আপনি যেমন দুর্বল ইমানের জালেম, তেমনই মজলুম অধিকাংশ দুর্বল ইমানের, যার ফলে আখেরাতে আল্লাহর কাছে নেব এই এতটুকু বরদাস্ত হচ্ছে না। সুতরাং পারলে কী করলো, প্রতিক্রিয়া দেখিয়ে দিল। আর এটাই অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। এই জন্য যতগুলি খুনের ঘটনা হচ্ছে তার পিছনে দেখবেন হয় নারী সংক্রান্ত জুলম অত্যাচার, আর না হলে পয়সা সংক্রান্ত জুলম অত্যাচার। এই জন্য খুন করা হয়েছে। নারী ফিতনা, না হয় পয়সার ফিতনা। আল্লাহ হেফাজত করুন। মানুষ যখন জুলমের শিকার হয় তখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া উঠে, যে কীভাবে এর বদলা নেব, যে কোনোভাবে বদলা নিতে হবে, ক্ষতি করতে হবে। আপনার কোম্পানিতে কাজ করছে, আপনার যাতে কোম্পানি বসে যায়, লস হয়, তার জন্য চেষ্টা করুন। প্রতিশোধ, যে কোনো রকম প্রতিশোধ হতে পারে, শেষ পরিণাম জাহান্নাম। এবং জালেম যদি মুসলিমও হয় তবু আল্লাহ লাঞ্ছিত করবেন। আর সুবিচারকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী যদি কাফেরও হয় তবু আল্লাহ তাকে সাহায্য করবেন। ভালো করে মনে রাখবেন। এবং এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা আলোচনা